হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটি রেসিপি নিয়ে। তো কাঁঠালের দিন এসে পড়েছে, আর এখন যদি এই পাকা কাঁঠালের পিঠা না খাই তাহলে কেমন হয় বলেন তো। তো যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম আমরা আজকে পিঠা বানানোর জন্য। তো এই যে আমার শাশুড়ি মা পাকা কাঁঠালগুলো চেলে নিচ্ছে। কিছু কাঁঠাল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, আর কিছু কাঁঠাল থেকে তুলে এই যে এভাবে রস করে নিতেছে একটা চালনিতে নিয়ে। তারপরে এই যে এভাবে নিয়ে ঘষে ঘষে, আর এই যে এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রাখা কাঁঠাল। তো অনেকে যদি চান তাহলে কিন্তু কাঁঠালগুলো ডিপ ফ্রিজে রেখে কাঁঠালের দিন যখন চলে যাবে তখন অদিনে এই কাঁঠালের পিঠাটা তৈরি করে খেতে পারেন। আর এই কাঁঠালের গুলগুলি বা পিঠা যে যেটাই বলেন সেটা কিন্তু খেতে খুবই মজা, অনেক মজা। তো এই যে কাঁঠালের গোলাটা রসটা বের করে নেওয়া হয়েছে। এখন এই যে চিনি আর নারকেল দিয়ে এটাকে গলিয়ে নিচ্ছে, চিনির দানাটা মিশিয়ে নিল। তো ওগুলো মেশানোর পর এই যে গুঁড়ি দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু আবার লবণও অ্যাড করতে হয়। আর গোলগুলিটা একটু ফুলানোর জন্য একটু সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তো এরপরে যে ভালোভাবে এভাবে মধ্যে নিতে হবে, আর দলা যেন না পাক ধরে থাকে এর জন্য হাত দিয়ে একটু ভালোভাবে এভাবে বানাতে হবে। আর পিঠা বানানোর ক্ষেত্রে আমার শাশুড়ি মা একটু বেশি এক্সপার্ট। তো আস্তে আস্তে আমি ওনার কাছ থেকে পিঠা বানানোর সব রেসিপি শিখে যাব ইনশাআল্লাহ। তো ওনাকে দিয়ে পিঠা বানানো হচ্ছে। তো উনি আমাদের পিঠা বানিয়ে খাওয়াবে আজকে। তো এই যে গোলাটা কিন্তু ওরকম থাকবে, গোলাটা কিন্তু বেশি নরম হবে না আবার শক্তও হবে না। তো এরপর এই যে আমাদের গোলাটা গোলানো শেষ। এরপর চুলায় তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে হলো, আর এই যে এক এক করে পিঠা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের গুলগুলি পিঠা। তো কাঁঠালের পিঠা কিন্তু আর এক রকমেরও আছে, তো ওটা আজকে আর বানানো হয়নি। আজকে আমরা কাঁঠালের গুলগুলি খাবো। আর এই কাঁঠালের গুলগুলিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কাঁঠালের দিনে এই কাঁঠালের গুলগুলি, তালের দিনে তাল দিয়ে গুলগুলি। তো এই পিঠাগুলো কিন্তু আসলে অনেক মজাদার হয়। এই যে দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে গেছে। পিঠাগুলো এভাবে ডুবো তেলে মুচমুচে করে ভাজতে হবে। আর এই হচ্ছে আমাদের গুলগুলি পিঠা। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।